প্রতুল মার, ময়নাগুড়ির লোকদের দেখিয়ে দে কে সেরা। মার শালা। আগুন! নিতাইগঞ্জের লোকদের দেখিয়ে দে ময়নাগুড়ির মানুষের লাঠিতে কত জোর। লাঠ ফেলে দে। লাগছে বৌদি। লাগুক। লাঠি নিয়ে মারামারি করার সময় খেয়াল ছিল না? এখন চাটাচ্ছিস কেন? কতবার বারণ করেছি লাঠিতে হাত দিবি না। আমার কথা শুনলি তো? আরে আমি তো আর লাঠি খেলতে চাইনি, কিন্তু দাদার কথাটা আমি অমান্য করি কি করে বলো বৌদি? হ্যাঁ কি বললি? তোর দাদা তোকে লাঠি নিতে বলেছে? কেন ওকে মারামারি করতে বলেছে শুনি? না বলে উপায় ছিল না মমতা। ময়নাগুড়ির চৌধুরী বাড়ির মান সম্মানের প্রশ্ন। যদি আজ হেরে যেতাম তাহলে কি হতো জানো? সারা জীবন ওই নিতাইগঞ্জের রায়বাড়ির কাছে আমাদের মাথা নিচে করে থাকতে হতো। তাই বলে তুমি এইভাবে আগুনকে বিপদের মুখে ঠেলে দেবে? মারামারি করে আজ যদি ওর কিছু একটা হয়ে যেত? তুমি নিশ্চিন্ত থাকো মমতা, পৃথিবীতে এমন কোনো জল নেই যে জল আমার আগুনকে নিভাতে পারে। তোমার এই দেহটি হলো বিদ্রোহী, বিদ্রোহের আগুন একমাত্র ওকেই জ্বালাতে হবে। কিরে, ওই রায়বাড়ির সমস্ত অন্যায়কে তোর আগুনে পুড়িয়ে ছারখার করতে পারবি না? পারবো দাদা, নিশ্চয়ই পারবো। দিনের পর দিন ওই রাহুল রায়ের ভাই প্রতুলের অত্যাচার যেভাবে বেড়ে চলেছে, শুধু একবার আমি ওকে হাতে নাতে ধরি, তারপর দেখবে কি হাল করবো এই রায়বাড়ির। না না, সূর্যমালের মধ্যে তোর যাবার দরকার নেই। তোর জন্য আমাদের বড় চিন্তা হয় বাবা। হওয়াটাই স্বাভাবিক। নিজে মা হতে পারলেন না বলে ছোটবেলার থেকে আমার দুই ভাই এই আগুনের সাগরকে তুমি মানুষ করেছো। তুমি তোদের বৌদি নাও, তুমি তোদের মাও। ঠিক বলেছ। সেই মাতৃত্বের অধিকারী আমি আমার ঘরে বউ মানতে চাই।
পুতুল, আগে ওই সুন্দরীটাকে? আগে ওই তো হলো গদাধরের ভাগ্নি, আপনাদের বাড়িতে ফুল বিক্রি করতে যায়। তা মেয়েটার ওপর আমার এতদিন নজর পড়েনি কেন? তা আপনার দুর্ভাগ্য আর মেয়েটার সৌভাগ্য উড়ি বলে। একটু খোঁজ খবর লাগা। মেয়েটার বাড়ির অবস্থা কেমন? ফুল বেচে কত টাকায় বা পায়? ও মা, মাত্র 20 টাকা? কি করব? আজ যে ফুল বিক্রি হলো না মাইমা। ফুল বিক্রি হলো না মামিমা? তা বিক্রি না হলে ঘিরবি কি শুনি? এই দুই ভাই বোনে আমার হার মাস একবারে জ্বালা জ্বালা করে খেলে না। একজন তো তবু 20 টাকা রোজগার করে ঘরে এলেন, আর একজনের তো পাত্তাই নেই। আজ আসুক হারামজাদি। এই, সঙ্গের মতো হা করে শুনছিস কি শুনি? ঘরে অন্য কাজকর্ম কি তোর বাবা করবে? হ্যাঁ, যা ওই কুয়ো তলায় অনেক কাপড় চোপড় ভেজানো আছে, ভালো করে কেচে ওই রোদ্দুরে শুকোর দিকে যা। আচ্ছা, একটা কথা বলবো মাইমা? কি বলবি? সেই সকালে হাটে ফুল বিক্রি করতে বেরিয়েছি, কিচ্ছু খাওয়া হয়নি, বড্ড খিদে পেয়েছে। একটু ভাত দেবে মাইমা? হত ছাড়া কথা শুনলে গা পিত্তি একবারে জ্বলে যায়। বলি কত টাকা রোজগার করিস রে? ভাত খাবি? কাজ শেষ না হলে তো কিছুই খেতে পাবি না। শোন, সব কাজ শেষ হয়ে গেলে রান্নাঘরে একটা রুটি আর আলু সেদ্ধ আছে, ওটা নিয়ে খাবি। মাত্র একটা রুটি? তাহলে দিদি কি খাবে? মার খাবে। সকালবেলা বলেছিল বাসনগুলো মেজে রাখতে, সেসব না মেজে তোর দিদি পা ঢালাতে গেছে। আজ অসুখ মেয়েরে একবারে চামড়া গুটিয়ে দেবো। না মাইমা, তুমি দিদিকে বেরো না, বাসনগুলো আমি মেজে দিচ্ছি, আমি মেজে দিচ্ছি। থাম। কিরে অপু, তুই বাসন মাজছিস কেন? যা সর, আমি মেজে দিচ্ছি, যা। না না, এই কটা তো বাসন, ও আমি ঠিক পারবো। দেখ, তোকে বেশি পাকামি করতে হবে না। তোর মুখ দেখে বুঝতে পারছি তুই সকাল থেকে কিচ্ছু খাসনি, যা। তোরও তো কিছু খাওয়া হয়নি রে দিদি। দাঁড়া, আমি রান্নাঘর থেকে খাওয়াটা নিয়ে আসি, ততক্ষণে তুই বাসনগুলো মেরে ফেল। এই নে দিদি, খা। আগে তুই খা, তারপরে আমি খাবো। আগে আমার দিদি খাবে। দুষ্টুমি করবি না ভাই, আগে তুই খাবি। কোথায় গিয়েছিলি? কত টাকা রোজগার করে এলি রে বল? মারবি না? এবার ঠাস করে দিবি গুজো। তুমি দিদিকে বেরো না। আর মায়া কান্না কাঁদতে হবে না, আর তোকেও নেকা নেকা কান্না কাঁদতে হবে না। কাজগুলোকে সারবে, তুই সারকে যা। শোন, এবেলা তো খাওয়া বন্ধ করেছি, আর কাজগুলো শেষ না হলে রাতের খাওয়া বন্ধ। আরে কি লক্ষ্মী, তুই আমাকে দেখে এইভাবে পালাচ্ছিস কেন? আমার যা বলবার তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। বড্ড তারা। যাকে শোন, শুনলাম তোদের এই ময়নাগুড়ির 2 বিঘে জমিটা তোর বাবা নাকি ওই চৌধুরীদের কাছে বিক্রি করছে। হ্যাঁ। কত টাকা দেবে ওই রাজশেখর চৌধুরী? তোর বাবাকে বল, ওই রাজশেখর চৌধুরী ওই জমির জন্য যত টাকা দেবে আমার গ্রুপ প্রতুল রায় তাতে অনেক বেশি টাকা দেবে। টাকার লোভ ব্যবসায়ীদের থাকে, গরিব কৃষকদের থাকে না। আর তা যদি থাকতো, তাহলে যে জমির উপর প্রতুল বাবুর বাড়ি আছে, সেই জমির উপর গরিব কৃষকদের ধানের ঘোড়া থাকতো। তাহলে জমিটা তোর বাবা ওই প্রতুল রায়ের কাছে বিক্রি করবে না? না, নিতাইগঞ্জের কাছে ময়নাগুড়ির জমি বিক্রি করা তো দূরের কথা, জমি কিনতেও যাব না। লক্ষ্মী, তুই কিন্তু ওই প্রতুল বাবুকে অপমান করছিস। শোন, কথায় আছে হাতের লক্ষ্মীকে কখনো পায়ে ঠেলা উচিত নয়। হ্যাঁ, যেমন হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলা ঠিক নয়, ঠিক তেমনি পায়ের জুতোকেও মাথায় তোলা ঠিক নয়। এই শালি, তোর এতবার আমার গুরুকে তুই অপমান করিস, তোর একদিন কি আমারই একদিন, তোর দিমাগ আমি ভাঙবই। আয় আমার সঙ্গে, চল চল। কি ব্যাপার, এখানে কি হচ্ছে?
এসব? আমাকে আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান। ও আমাকে জোর জোর করে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার বাবা ওই ড্রাইভারের কাছে জমি বিক্রি করতে চান না, কিন্তু ওরা জোর করে আমার বাবাকে দিয়ে জমি বিক্রি করাবে স্যার। আপনি রাস্তা থেকে সরে যান স্যার, আমার ডিউটিটা আমাকেই করতে দিন। আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই, তোমার ডিউটি তো তুমি করবেই, কিন্তু আমার ডিউটিটাও যে আমাকে করতে হবে। আচ্ছা, আর আমার ডিউটি হচ্ছে একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করবো রাস্কেল। এই অফিসার, আপনি এই ধারে নতুন এসেছেন, তাই আপনি জানেন না আমি কার লোক। আমি প্রতুল রায়ের লোক। আচ্ছা, প্রতুল রায়ের লোক? তা তোদের এই প্রতুল রায় কি রামচন্দ্র না রাজা হরিশ্চন্দ্র যে তার লোকেদের থানায় অ্যারেস্ট করা যাবে না? ইডিয়েট! মুখ সামনে কথা বলুন, কারণ আপনার আগে অনেক অফিসারকে ওই প্রতুল রায়ের কাছে মাথা নামাতে হয়েছে। এই! না রে, আমি মাথা নামাবো না, বরং তোকে থানায় তুলে নিয়ে গিয়ে তোর মাথাটা ফাটিয়ে দিয়ে তোর ওই প্রতুল রায়ের মাথাটা খারাপ করে দেবো, বুঝেছিস? এই হাওলদার! ইয়েস স্যার। হ্যান্ডকাপ লাগাও। হ্যাঁ স্যার। জিপে তোলো। এই, চল চল। ধন্যবাদ স্যার। বাই দ্য ওয়ে, আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে। এই হারামজাদাটার বিরুদ্ধে আপনার একটা স্টেটমেন্ট নেওয়া দরকার। চলুন যাই। হোয়াট? স্টেটমেন্টের নাম করে তোমার মেয়েকে থানায় নিয়ে গেছে? হ্যাঁ কত বাবু, প্রতুলের এত বড় সাহস, ময়নাগুড়ির সম্মানে হাত দেয়? আমাকে এখানে সঙ্গে করে কেন নিয়ে এলেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। যদি আমাকে কিছু জিজ্ঞেস করতে হয় তাহলে জিজ্ঞেস করে ছেড়ে দিন স্যার। অন ডিউটি একজন পুলিশ অফিসারকে জ্ঞান দেবেন না ম্যাডাম। কখন কি করতে হবে তা আমার ভালো মতোই জানা আছে। ঠিক সময় মতো আপনাকে ছেড়ে দেওয়া হবে। সময়টা আপনার ঘড়ি দেখে নয়, আপনাকে ঠিক করতে হবে আমার ঘড়ি দেখে। কি ব্যাপার? কে আপনি? বলা নেই, কওয়া নেই, বিনা অনুমতিতে আপনি আমার চেম্বারে ঢুকে বললেন? স্যার ইনি হচ্ছেন ময়নাগুড়ির। আপনি থামুন। আমার নাম আপনি অনেক শুনেছেন, কিন্তু আপনার দুর্ভাগ্য আপনার সঙ্গে কোনোদিন দেখা হয়নি, তাই আপনি আমাকে চিনতে পারেননি। এনিওয়ে, লক্ষ্মীকে থানায় ধরে নিয়ে এসেছেন কেন? সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? আর বাদ দিতে হবে, কারণ সাধারণ মানুষের সব প্রশ্নের উত্তর দেওয়া আপনার কর্তব্য। এই মিস্টার, টেবিল চাপড়ে কথা বলবেন না। এটা থানা, আপনার বৈঠকখানা নয়। তোমার কপাল ভালো যেটা থানা, তাই এই চোটটা আমি টেবিলে মেরেছি। যদি এটা আমার বৈঠকখানা হতো তাহলে এই চোটটা আমি তোমার গালে মারতাম। You shut up! আমি ময়নাগুড়ির রাজশেখর চৌধুরী। হ্যাঁ? আপনি ভুল হয়ে গেছে স্যার। মানে আগে বলবেন তো স্যার, ভুল হয়ে গেছে স্যার। জল খান, আপনার গলা শুকিয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। স্যার বসুন না স্যার, চেয়ার দাও। বসার জন্য আমি এখানে আসিনি। ভুলে যাবেন না, আমিও একজন রিটায়ার্ড ডিসি। আপনার মতো আইনের ফাঁকগুলো আমি জানি। কোন মহিলাকে থানাতে আনতে গেলে মহিলা পুলিশের দরকার হয়। তা আপনার এখানে তো কোনো মহিলা স্টাফ নেই, লক্ষ্মীকে এখানে আনলেন কি করে? স্যার না, আসলে স্যার ওই আসলে আপনি বিক্রি হয়ে গেছেন ওই নিতাইগঞ্জের রায়বাড়ির কাছে।